বাংলাদেশ সীমান্তে একের পর এক হত্যা, কৃষকদের ফসল চুরি, উগ্রতা, এমনকি এদেশের ভূমি দখলের চেষ্টার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে নতুন কিছু নয়। তবে এবার আরও এক কুকর্মের অভিযোগ উঠেছে এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। তাও আবার যেন তেন নয়, বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে ছাগল চুরির অভিযোগ উঠেছে বিএসএফের দুই জওয়ানের বিরুদ্ধে, যার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেশ জুড়ে বইছে তীব্র নিন্দার ঝড়। আরও জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশের সীমান্তে ঢুকে জলজান্ত একটি কালো ছাগল চুরির অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। সীমান্তে চোরাচালানকারী ও কৃষকদের চৌর্যবৃত্তি সহায়ক হিসেবে কাজ করে এই বাহিনী। তবে এবার তাদের দ্বারাই সরাসরি ছাগল চুরির দৃশ্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভাইরাল ভিডিওতে দেখা যায় হেলমেট পরিহিত অবস্থায় সীমান্তের গেট পেরিয়ে লাঠি হাতে একটি কালো ছাগলকে ধাওয়া করছেন দুই বিএসএফ জওয়ান। ছাগলটিকে ধরার অনেক চেষ্টা করছেন তারা। ছাগলটিও পালাতে চেষ্টা করছে, তবে বিএসএফ এর জওয়ানরা তাকে এক পর্যায়ে লাঠির মাধ্যমে থামিয়ে দেয় এবং শেষমেশ ছাগলটি ধরার পর তারা সীমানার ওপারে চলে যায়। ভিডিওটি দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে অনেক দূর থেকেই এই দৃশ্য ধারণ করা হয়েছে, কিন্তু দেশের কোন এলাকায় ঘটেছে এই ঘটনা তা এখনও জানা যায়নি। ভিডিও ধারণকারী ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের ছাগলটা এভাবে নিয়ে যাচ্ছে। ভিডিওটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং নেটিজেনরাও ছড়িয়ে পড়া ওই ভিডিওর কমেন্টে ব্যাপক প্রতিক্রিয়া দেখান। সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে, কিন্তু এবার প্রমাণ সহ সামনে আসায় মানুষের প্রতিক্রিয়া বেশি। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সীমান্তে সাধারণত পশুপালন এবং সীমানা পারাপারের বিষয়ে নিয়মকানুন কঠোর। এমনকি সাধারণ ছাগলও দেশের সীমান্ত অতিক্রম করলে তা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অনেকে এই ভিডিও দেখে প্রশ্ন তুলেছেন, বিএসএফ এর এমন আচরণ কতটুকু গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক প্রোটোকলের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।